তো আমি আমাদের কাজল ভাই যে কথাটা বললেন, তো আমি এর সাথে একমত। তবে এই যে স্টুডেন্ট কমে যাওয়াটা, এটা শুধু স্টুডেন্টদের দোষ নয়। আমরা যারা ক্লাস নেই, মেন্টর বা ইনস্টিটিউশনেরও কিছু দায় আছে। তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো ক্লাসটাকে প্রাণবন্ত এবং ক্লাসটার যে আমি একটু ভালোর দিকে যাচ্ছি, যখন আপনি খেয়াল করেন, যখন আমরা ছোট ছিলাম, 8-9-এ পড়তাম, যে অঙ্কটা পারতাম ওই অঙ্কটা বারবার করতে ভালো লাগতো, আর যেটা পারতাম না ওইটা আমরা খুলেও দেখতাম না। তো আসলে এই যে প্রথম দিকে অনেককেই দেখা যায় আবার পরে কমে যায়, এর দায়টা আমাদেরই বেশি। স্টুডেন্টেরও অবশ্য আছে। এখানে একজন শিক্ষক বা মেন্টর তাকে স্টুডেন্টকে আসলে হোপফুলি রাখতে হবে। আপনাদের প্রথম দিনে আমি বলেছি যে আমার মেইন কাজটা হবে আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে ফিট রাখা, যে এই কাজটা আপনার দ্বারা সম্ভব, আপনার ভালো লাগছে। ভালো লাগার ব্যাপারে একজন মেন্টর মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর সেটা একটা মেন্টরের উচিত। তো তারপরেও বলবো, কাজল ভাই সঠিক কথা বলেছেন এবং আপনারা অনেকে সম্মত হয়েছেন, এটাই বাস্তব। তো দেখা যায় যে কিছু কাজ কঠিন চলে আসে, তো তখন দেখা যায় যে এর মেইন আরো কয়েকটা কারণ হয়, যে আমি আজকের ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটাতে আপনার বেশ কিছু সমস্যা রয়েছে, আবার আরেকটা ক্লাস করালাম, কয়েকটা এখানেও কিছু সমস্যা আছে। এভাবে সমস্যা আসতে আসতে দেখা যাবে যে সবটুকুই সমস্যা হয়ে যাবে, তখন তার করতে আর ভালো লাগবে না। এই ক্ষেত্রে সে কি করে, এখানে না থাকার চেষ্টা করে বা না থাকে, তার ভালো লাগে না। তো আমি প্রথমত আমার দিকটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনাদের বিষয়গুলো ভালো লাগে। আর আপনার দায়িত্ব হলো প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করা, বিশেষ করে সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করা। আপনার সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করলে যে কাজটা হবে, কাজটা আপনার আরো অধিক সহজ হয়ে যাবে। এবং আমি এখানে আগামী 2-1 ক্লাস পরের থেকে আমি কিন্তু ক্লাসের আগে কোনো কথা বলবো না, ক্লাসের পরে কথা বলবো। যেহেতু এখন আপনারা নতুন বিভিন্ন প্রশ্ন আপনাদের আসবে, যে এখানে স্টুডেন্ট সংখ্যা কত, এক ভাই বলতেছেন। তো আসলে এটা আপনাদের কারোর জানার কথা না। এখানে আমি সঙ্গত কারণেই কিছু কথা বলছি না। আমি আসলে একজন মানে শিক্ষক হিসাবে, আপনারা জানেন যে অনেকে এখানে 2-3টা ক্লাস করার জন্য, টেস্ট করার জন্য এসছেন। তো আসলে এখন অ্যাকুরেট হিসাবটা আমার কাছেও নাই। তবে আমাদের 25+ আছে যারা অ্যাডমিশন অলরেডি নিয়েছে, এবং আরো বেশ কয়েকজন আছে যারা অ্যাডমিশনের প্রক্রিয়ায় রয়েছে। তো আমি বলবো যে যারা এখনো অ্যাডমিশন নেন নাই, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আসলে একজন শিক্ষক হিসেবে আমি কারোর সাথে বলেছি, যেহেতু কয়েকটা কথা বললাম আর একটা বলি। আমি 25 বছর ইংরেজি শিক্ষকতা করছি। আমি যে স্কুলে চাকরি করি, ওই স্কুলের আমি কখনোই আমার স্কুলের ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়াইনি। এখানে আমাদের স্কুলের এক ম্যাডাম আছেন, উনি বলতে পারবেন, আমি অনেস্টলি কথাটা বলছি। অর্থাৎ স্টুডেন্টের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক, এটা আমার কাছে কখনোই ভালো লাগেনি। এই যে আপনারা যারা আছেন এখানে, যদি আপনারা যারা আছেন, যারা অ্যাডমিশন নেননি, তাদের সাথে আসলে আমি টাকা নিয়ে কথা বলবো, এটা আমার একজন শিক্ষক হিসেবে অত্যন্ত আমার কাছে গর্হিত কাজ মনে হয়, খারাপ কাজ মনে হয়। তো আসলে আপনারা নিজ দায়িত্বে, আসলে অ্যাডমিশন একটা প্রতিষ্ঠানের বেসিক বিষয়। তো আপনারা যারা থাকতে চান বা আপনাদের মনে হয় যে না, আমি আপনাদের সঠিক গাইডলাইন দিব, আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার ব্যাপারে আমি বদ্ধপরিকর। আমি ইনশাআল্লাহ সঠিক গাইডলাইন এবং সাপোর্ট, যে বিষয়টা ফ্রিল্যান্সিং এর সফলতার মেইন স্তম্ভ, সেটা আমি নিরবচ্ছিন্ন রাখবো, আল্লাহর উপর ভরসা রেখে বলছি। তো যাই হোক, আমি কাউকে ছোট করার জন্য বলিনি, এবং আমার বলতেও কষ্ট হয়েছে। তো আমরা এখন মূল ক্লাসে যাব।
তো মূল ক্লাসে যেতে যেতেই আমি একটু কথা শেয়ার করি যে আমরা কি করছি আসলে। আমরা যে টপিকসটা পড়ব বা আমরা প্র্যাকটিস করব, এটা আসলে কি এবং এটা কিভাবে আমাদের কাজে দেবে, এই বিষয়টা আগে আমাকে কনফার্ম হতে হবে যে আমরা আসলে কি করছি, কি কেন কোথায়, কি কেন কোথায়, অর্থাৎ কি পড়ছি, এটা কোথায় কাজে লাগবে এবং কেন আমি শিখছি। তো এরকম প্রত্যেকটা টপিকসে আসলে এই প্রশ্ন করে করে এই 3টা প্রশ্নের উত্তর যখন মিলে যাবে তখন এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন হবে এবং সেইটাকে আরো ওভার স্কিল করার জন্য আপনাকে প্র্যাকটিস করানো হবে। আমরা সাপোর্ট ক্লাসে সেটা প্র্যাকটিস করাবো, আপনি নিজেও করবেন। তো যাই হোক, আমরা ফেসবুক মার্কেটিং করছি। এই ফেসবুক মার্কেটিং এ আমি থিওরিক্যালে বলেছিলাম যে ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে এই প্রোডাক্টের উপরে আমরা অর্গানিক মার্কেটিং শিখছি। অর্থাৎ এই প্রোডাক্টের উপরে আমরা একটা পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করে আমরা ফেসবুক প্রোফাইলে আমরা এটাকে পোস্ট দিয়ে দিব এবং রিলেভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেস, এই প্রসেসটাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং বা অর্গানিক প্রমোশন। তো আমরা এটুক গত দিন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা যে কাজটা করব, এই যে এইটাকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। তো প্র্যাকটিক্যালি করার জন্য আমাদেরকে প্রথমে তাহলে এটার প্রথম কন্ডিশন হলো আমাদের একটা মানে পোস্ট তৈরি করব প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব। আমরা গতদিন আমরা সেটা করতে গিয়ে একটু নেট প্রবলেমের কারণে আমরা করতে পারিনি। তো আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার। দেখেন, আমি তো দেখতে পারতাছি না। আচ্ছা, তাহলে আপনার ওখানে নেটে প্রবলেম আছে। সবাই দেখতে পারলে, আপনি না পারলে আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, তখন আপনি এটা দেখে নেবেন এবং সাপোর্ট ক্লাসে এটা বুঝিয়ে দেওয়া হবে আরো পুঙ্খানুপুঙ্খানুরূপে। আমি এখানে একটা কথা এমনি মিনিমাম দুইবার বলবো। আমাকে দেখা লাগবে না। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি, এখানে আমি যেহেতু অন্য পেজে আসছে এই জন্য আমাকে দেখতে পাবেন না। তো দেখেন, এই যে মনে করেন এইটা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর আমি মার্কেটিং করব। এই মার্কেটিং করার জন্য আমি এটা একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করার জন্য আমি একটা গুগল ডক্স দিব, যেটা আপনার জানাটা খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকটা কাজে আমাদের গুগল ডক্স, গুগল শিট এবং ফোল্ডার তৈরি, এগুলো দরকার হবে। তো আমি আপনাদেরকে একটা নিউ ফোল্ডার তৈরি করতে হয় কিভাবে এবং কিভাবে ডক্স নিতে হয় সেটা আলোচনা করছি। তো এখন দেখেন, এটার উপর প্রোডাক্টটার উপর আমরা পোস্ট তৈরি করার জন্য আমরা একটা গুগল নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারটা আমরা কিভাবে তৈরি করব? যারা একেবারে বেসিকে আছেন তারা ট্যাব বোঝার জন্য দেখেন আমার কার্সারটা প্লাসের উপর আছে। এইটার উপর ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে, এইটাকে বলা হচ্ছে ট্যাব। কিন্তু আমরা ট্যাবে এবার ঢুকবো না। দেখেন, এই যে ডান পাশে আমার একটা প্রোফাইল পিকচার রয়েছে, তার পাশে একটা 3 ডট রয়েছে, বা এটাকে আমরা কেউ 9 ডট বলে থাকি। এইটার উপর এসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো গুগলের প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে আমরা এই যে ড্রাইভ, গুগল ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করলে আমাকে এই যে এখানে নিয়ে আসবে। তাই দেখেন, আমি তৈরি করার জন্য গতকালকে আমরা তৈরি করেছি, তারপরেও আজকে করব। এই যে আমার দেখেন নিউ বাম পাশে প্লাস দিয়ে নিউ আছে, আমি এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এই যে ফোল্ডার, নিউ ফোল্ডারে যখন আমি ক্লিক করব তখন আমাকে একটা নিউ ফোল্ডার অপশন দেবে। এই যে নিউ ফোল্ডার, আমি এখানে নাম লিখবো। আমি যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিব।
এই ফোল্ডারটা কি কেন এটা আমি সাপোর্ট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমি নাম দিলাম বায়ার ওয়ার্ক, বায়ার ওয়ার্ক, বায়ার বায়ার ওয়ার্ক, বায়ার ওয়ার্ক। আমি বায়ার ওয়ার্ক এখানে 3 দিলাম। কেন দিলাম? এটা আমার বায়ার ওয়ার্ক নামে আরো 2টা ফোল্ডার তৈরি করা আছে। আপনারা এখানে বায়ার 1, 2, 3, 4 অর্থাৎ যতগুলো বায়ারের কাজ করবেন এইভাবে, এবং যখন আপনি একজ্যাক্ট বায়ারের কাজ করবেন তখন বায়ারের নামে এটা তৈরি করবেন। তো এবার আসুন ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন বায়ার ওয়ার্ক 3, তখন আমি এখানে 2টা ক্লিক করব, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে বায়ার ওয়ার্ক 3। এবার আমরা একটা গুগল ডক্স নিব। কেন নিব ব্যাখ্যাটা দেখেন। আমি একটা ডক্স নিব, এই যে নিউ এ আবার ক্লিক করব। দেখেন আমি একবার নিউ এ ক্লিক করে আমি কি করলাম, একটা ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের আন্ডারে আমি যতগুলো কাজ করব সব এই ফোল্ডারে রেখে দিব। এই বায়ারের যা যা কাজ করব, যত কাজ করব সব এই ফোল্ডারে রাখবো। এই জন্য এটাকে আমি ওপেন করে রেখেছি। এবার আমি আবার নিউ এ ক্লিক করব ডক্স নেওয়ার জন্য। নিচে দেখবেন এই যে গুগল ডক্স, এই গুগল ডক্স মানে একটা পেজ দিয়ে দেবে গুগল। এই যে দেখেন আমার একটা পেজ তৈরি হলো। আমি এখানে একটা পোস্ট তৈরি করব। তাই আপনি যখন কম্পিউটারে কোনো কিছু নিয়ে কাজ করবেন, বিশেষ করে আপনি যখন সোশ্যাল মিডিয়ার কাজ করবেন, তখন আপনার এই গুগল ডক্স, গুগল ড্রাইভ মানে ড্রাইভের আন্ডারে ডক্স, শিট এবং অনেক কিছু আপনার শিখতে হবে। এইটা হলো বেসিক, যেটা আমি আপনাকে দেখালাম এটা হলো বেসিক। তো আমরা একটা শিট নিলাম। শিট নেওয়ার পরে এবার আমরা কি করব, বায়ার আমাকে যেটা দিয়েছে, যে লিঙ্কটা দিয়েছে, বায়ার কিন্তু আমাকে মূলত লিঙ্ক দিয়েছে। আপনারা খেয়াল করবেন আমি লিঙ্কের ব্যাপারে কি বলেছিলাম, এই যে এইটা হলো লিঙ্ক, এটা হলো লিঙ্ক। লিঙ্কে বলেছিলাম একটা ঠিকানা, তার প্রমাণ দিচ্ছি। আমি এই লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে যদি আমি নতুন ট্যাবে এটাকে ওপেন করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখেন এই যে এই জায়গাটা নিয়ে আসলো। এর মানে আমি মূলত এই জায়গা আসার জন্য কিন্তু আমি এই লিঙ্কটা ব্যবহার করে থাকি। তাহলে আমি এর আগে বলেছিলাম লিঙ্ক হলো কোনো বাড়ি বা বিল্ডিং বা কোনো জায়গার ঠিকানা। তো আমরা এখানে লিঙ্কটা পেয়ে গেছি। এই লিঙ্ক অনুযায়ী আমরা এখানে মূলত এই পেজে ঢুকেছি, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকেছি। ওয়েবসাইটের একটা পেজে আমরা ঢুকেছি। ওয়েবসাইটটা কি আর ওয়েব পেজটা কি আপনারা সবাই অনেকেই জানেন, যারা একেবারে নতুন তাদের জন্য বলছি। ওয়েবসাইট একটা হলো বইয়ের মতো, ধরেন ওয়েবসাইট একটা বই, আর একটা বইয়ে অনেকগুলো পেজ থাকে। তাহলে বইয়ের হলো পেজ থাকে, ওয়েবসাইটের যে পেজগুলো থাকে সেটাকে বলা হয় ওয়েব পেজ। তো আমরা মূলত এখানে একটা ওয়েব পেজে আছি। অর্থাৎ দেখেন amazon.com এ amazon.com হলো একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, আর ওই ওয়েবসাইটের একটা পেজ হলো এটা। তাহলে আমরা মূলত এই আমার ক্লায়েন্টের এই কাজটা আমরা করব। এইটা করার আগে আপনাকে একজন টেকনিক্যাল এবং ট্যাক্টফুল স্ট্র্যাটেজি আপনাকে কিছু মেনটেন করতে হবে। এর জন্য আমি মূলত একটা প্রোডাক্টের টাইটেল লাগে। এই টাইটেল হলো এটা, প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল দেওয়া থাকবে। তখন এইটা হলো আমাদের টাইটেল। এটাকে আমি কি করব, কপি করব, কপি করে নিয়ে যায় ওই ডক্সে রাখবো। এখন কপি কিভাবে করতে হয়, যেহেতু শুরুর দিকে আজকে শুরুর ক্লাস, তাই আমি বলছি যে আমরা রাইট বাটনে ক্লিক করে মানে আমরা এটাকে আগে সিলেক্ট করব, তারপরে রাইট বাটনে ক্লিক করলে আপনার এই যে কপি অপশনটা চলে আসবে। কপিতে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তো এবার এইটার জন্য আমি একটা গুগল ট্রান্সলেট নিচ্ছি। কেন নিচ্ছি আপনারা একটু পরে বুঝবেন। এটা হলো একটা স্ট্র্যাটেজি, আপনার কাজটাকে সুন্দর করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি দরকার হয়। তো আমি এই যে গুগল ট্রান্সলেট নিলাম, নেওয়ার পরে আমি এই যে গুগল ট্রান্সলেটে ঢুকবো। দেখেন আমি যদি
এই যে এখানে সরি অবশ্যই যে ডিডাক্ট ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করব। ডিডাক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এই ক্ষেত্রে আমরা ইংরেজিটা নিব, ইংলিশটা সিলেক্ট করব। ইংলিশটা সিলেক্ট করলে এখানেও অবশ্য ইংরেজিটা নেওয়ার জন্য আমরা ইংরেজিটাই নেই। এখানে যদি আমি দেখেন পেস্ট করে দেই, খেয়াল করেন আপনি এই বিষয়টা এখানে কি বলা হয়েছে এই বিষয়টা আপনি জানতে পারলেন এক। আর ওই যে ওয়েব পেজ থেকে যে আমরা কপি করছি তার চেয়ে এখানে সুন্দর দেখাচ্ছে। এটা মূলত সুন্দর করার জন্যই আমি এখান থেকে নিচ্ছি। এখানে আমি এটাকে আবার এখান থেকে কপি করে নিব। আগে যে কপি করছি ওইটা আমি নিচ্ছি না, ওইটা তো এখানে নিয়ে আসলাম এটা জানার জন্যই। এখানে দেখেন চামড়া বা স্টেইনলেস স্টিল ব্যান্ড সহ আপনি কাজটা বোঝার জন্য একটু বাংলাটা পড়ে নিতে পারবেন। এবার আমরা এইটাকে গুগল ডক্সে রাখবো। গুগল ডক্সে দেখেন এই যে গুগল ডক্স এখানে আমি রাখলাম। দেখেন এটা হলো আমার টাইটেল। আমি যদি অবিকল ওই অ্যামাজন থেকে এখানে রাখতাম তাহলে লেখাটা একটু বড় দেখা যেত এবং এই ডিজাইনটা পেতাম না, এই জন্য মূলত আমি ট্রান্সলেটে নিছি। এরপরে আসেন আমরা গুগল ডক্স থেকে অ্যামাজন থেকেই অর্থাৎ ওই লিঙ্ক থেকে আমরা একটা লিঙ্ক নিয়ে আসব, অর্থাৎ এই প্রোডাক্টের লিঙ্ক। তো আমি বলেছিলাম যে আপনাদের প্রথম নিতে হবে হলো টাইটেল। আমরা টাইটেল পেয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু আপনার নাম লিখতে হবে না যে আমরা টাইটেল নিচ্ছি। আমি এবার লিঙ্ক নিয়ে আসবো। লিঙ্ক এখানে দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আমি যেহেতু এই প্রোডাক্টটা সেল করব তাই লিখবো এখানে বাই নাও, বাই নাও দিয়ে আমি এখানে একটা ক্লোন চিহ্ন দিয়ে দিব। এই যে ক্লোন দিলাম, দিয়ে এবার আমি আবার অ্যামাজনের পেজে যাব। তাহলে এটা হলো আমাদের টাইটেল আমরা নিয়েছি। এবার এখানে আপনি লিঙ্কটা কোথায় পাবেন? এই যে এইটা হলো লিঙ্ক, এইটা যেটা আমি সিলেক্ট করেছি এটা হলো লিঙ্ক। কিন্তু আমি এখান থেকে নিব না। অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনার এই অর্গানিক মার্কেটিং এর কাজ করবেন, বেশিরভাগ কাজ পাবেন আপনি অ্যামাজনের। তাই আমি অ্যামাজনের একটা পেজ নিয়ে আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। তো আপনি এখান থেকে নেবেন না, এই লিঙ্কটা বড় আছে এবং দেখতে লিঙ্ক মনে হয় না। তাই এইটাকে মাস্কিং করে এইটাকে মানে ছোট করে এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ইয়া আছে, এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলে দেখেন এই যে নিচে আছে কপি লিঙ্ক। আপনি এই জায়গায় ক্লিক করলে আপনি মূলত এই প্রোডাক্টের লিঙ্ক আপনি পেয়ে গেলেন, যেটা এই যে এই লিঙ্কটা। এবার এই লিঙ্কটাও আমি এখানে সেট করব। দেখেন এখানে যদি দেই, আমার দেখেন আগের যে লিঙ্কটা কেমন ছিল আর এখানে লিঙ্কটা কেমন হয়েছে। তো আমি এখানে এই লিঙ্কটাকে দেখেন, এইটাকে অ্যাক্টিভ লিঙ্ক দেখাচ্ছে, এইটাকে আমি কপি করব। কপি কিভাবে করব? এই যে এখানে দেখেন পেজের মতো দেখাচ্ছে, এখান থেকেও আপনি কপি করতে পারবেন, অথবা এইটাকে আপনি সিলেক্ট করেও কপি করতে পারবেন, অথবা আপনি এই যে এখানে ক্লিক করেও আপনি কপি করতে পারবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে যাচ্ছি, নিয়ে আমাদের এই যে এখানে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে এই যে আমি একটু দেখায় নিয়ে আসি, দেখেন এখানে লিঙ্কটা কত বড়, এখানে আপনার লিঙ্কটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। আর যখন আমি আমার এখানে নিয়ে আসলাম দেখেন লিঙ্কটা কিন্তু ছোট দেখাচ্ছে। এই ক্ষেত্রে লিঙ্কটা কিন্তু দেখেন অ্যাক্টিভ না। অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? আপনার কম্পিউটারে যেটা মানে আমরা স্পেস দেই, ওই যে বড় যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করবে, একটা স্পেস দেবো আর কি। স্পেস দিলে দেখেন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল কালার, এখন অন্য একটা কালারে চলে আসছে। তাহলে আমরা কিন্তু দেখেন দুইটা কন্ডিশন মেনটেন করে ফেললাম, অর্থাৎ একটা নিলাম কি টাইটেল আর একটা নিলাম লিঙ্ক। এটাকে দেখা একটু সুন্দর করার জন্য মানে একটু আরেকটু ইয়া করার জন্য একটু পেজ দিয়ে দিই। দেখেন এখানে নিলাম। এবার আমরা নেব কি ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা কোথায় পাবো খেয়াল করেন, আমি আবার আমার ক্লায়েন্টের লিঙ্কে যাচ্ছি, যে লিঙ্কে আসলাম। লিঙ্কে আসে দেখেন
এই যে এখানে নিচের দিকে দেখবেন, যদি এখানে নিচের দিকে না থাকে, এখানে ডেসক্রিপশন লিখে অনেক সময় নিচে দেওয়া থাকে, কিন্তু তা যদি না থাকে, এই যে অ্যাবাউট দিস আইটেম, অ্যাবাউট দিস আইটেম মানেটা কি, যে এই আইটেম মানে এই প্রোডাক্ট সম্পর্কে, এই প্রোডাক্ট সম্পর্কে এখানে কি বলা হয়েছে, এখানে দেখেন এই যে সি মোড়ে আপনি ক্লিক করলে যে এই ঘড়িটা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আমি ডেসক্রিপশনের সংজ্ঞা ওই দিন দিয়েছিলাম যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখাকে ওটাকে আমরা ডেসক্রিপশন বা কন্টেন্ট বলে থাকি। তাহলে এটা হলো কন্টেন্ট বা ডেসক্রিপশন, এইটাকে আপনি কপি করবেন, এইটাকে আপনি পুরোটা কপি করবেন। যদি বেশি বড় হয় তাহলে আপনার বেশি বড় দরকার নেই, এই পর্যন্ত নেবেন। অনেক সময় দেখেন আপনি যদি বড় ডেসক্রিপশন দেন এটা কিন্তু কোনো অডিয়েন্স পড়বে না, তাহলে এটাকে কি করতে হবে, আপনি ছোট আকারে নেবেন। এটাকে আমি কপি করে আমি আবার এই যে গুগল ট্রান্সলেটে আসলাম, গুগল ট্রান্সলেটে এসে আমি এই জায়গাটা ডিটেক্ট সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে এই পর্যন্ত হলো আমার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাকে আপনি আরেকটু সুন্দর করেন, দেখেন এখানে বারবার এখানে জায়গা ফাঁকা রয়েছে, দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তাহলে আপনি এটাকে কি করবেন, এটাকে ইয়া করে নেবেন। এটাকে ছোট করার জন্য এই যে কার্সরটা এখানে সিলেক্ট করবেন, করে আপনি ব্যাক স্পেস দেবেন। এই যে দেখেন এক হয়ে গেল, ব্যাক স্পেস দিয়ে আপনি এটাকে ঠিক করবেন। দেখেন এইটুকু একটা প্যারা করলাম, কেন প্যারা করলাম, তারপরেরটা দেখেন এই যে বলতেছে ডায়ার, এটা আবার ইয়া দিয়েছে, কোলন চিহ্ন দিয়েছে, এই জন্য আবার এইটাকে আমি এখানে নেব না। এই যে এইটাকে, এটা এক একটা প্যারা দিয়েছে, এই প্যারাগুলোকে আমরা একত্রিত করব না, তাহলে এটা অডিয়েন্সের জন্য পড়তে অসুবিধা হবে। এই জন্য আমরা এইভাবেই রাখবো। আর যদি দেখেন যে এইভাবে ইয়া দেওয়া নাই, হিন্টস দেওয়া নাই, তাহলে আপনি এইগুলোকে সম্পূর্ণ একটা প্যারায় তৈরি করবেন। তো আমি যদি দেখেন সুন্দর করার জন্য আমি এটাকে এক প্যারাতেই নিতে পারি, কারণ এইগুলো কেউ পড়ে না, যাতে আপনার দেখতে সুন্দর দেখা যায় সেটা আপনি করবেন। কারণ আপনার কাজ করতে হবে সুন্দর করে, তখন আমি এটাকে কি করব, কপি করব। দেখেন এটাকে আমি কপি করে নিচ্ছি, আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি এটাকে কপি করব। এই যে আমি কপি করলাম, কপি করে আমি এবার এই যে ডক্সে আসলাম, ডক্সে এসে আমি এখানে পেস্ট করে দিব। দেখেন এই যে ডেসক্রিপশনটা কিন্তু আগের চেয়ে এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আবার দেখেন এখানে এই জায়গাটা গ্যাপ কম আর এই জায়গাটা বেশি, এটা দেখতে কিন্তু একটু নজরবন্দি মনে হচ্ছে। তাহলে আপনি এটাকে স্পেস কমায় দেবেন, কারণ এটা কাজটা আপনাকে সুন্দরভাবে করতে হবে। দেখেন আমি একেবারে সবকিছু বলতেছি, এখানে না বোঝার কিছু নেই। তারপরেও আমরা সাপোর্ট ক্লাসে আমি আবারও পুরোটা দেখায় দিব, তারপরে আপনাদের কাছ থেকে কাজ প্রশ্ন নিব। আচ্ছা, এরপরে দেখেন আমাদের 5টা কন্ডিশন দরকার, 5টা কন্ডিশনের মধ্যে 3টা পেয়েছি। এখন 3টার পরে এবার আসেন হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগটা আমরা খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাশট্যাগটা আমরা আগে প্রথমত তৈরি করা শিখব। হ্যাশট্যাগ কি এবং এর কাজ কি আমরা প্রথম ক্লাসে শিখেছি। এবার ওইটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা এবার শিখব কিভাবে হ্যাশট্যাগটা তৈরি করতে হয়। আর মূলত হ্যাশট্যাগের কাজটা কি, অন্যান্য পোস্টের সাথে আমার পোস্টটাকে লিঙ্ক আপ করে দেবে। অর্থাৎ আমি যদি এখানে যে হ্যাশট্যাগ গুলো দিব, এই হ্যাশট্যাগ গুলো দিয়ে কেউ যদি অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাহলে সে আমার পোস্টটাকেও আমার প্রোডাক্টটাকেও তার কাছে শো করবে সার্চ ইঞ্জিনে। তখন সে ইচ্ছা করলে, সে চাইলে, পছন্দ হলে আমার এই প্রোডাক্টটা কিনতে পারে। কারণ আমি কিন্তু একজন মার্কেটার, আই হ্যাভ টু মেইনটেইন সাম টেকনিক, যে টেকনিক গুলো মেনটেন করব আমার ক্লায়েন্টের সেল বাড়ানোর জন্য। এর জন্য আমাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে। প্রশ্ন হলো যে কতটা হ্যাশট্যাগ দিব। এখানে সর্বনিম্ন আপনি 15 থেকে 18টা, উপরে আপনি 20-25টা দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই 15টার নিচে দেবেন না। আপনি মিডল অবস্থানে থাকবেন সবসময়, আপনি 20টা দেবেন। কিভাবে দেবেন, হ্যাশট্যাগের কি কাজ কি এটা আমরা জেনেছি। দেখেন আমি হ্যাশট্যাগ লেখার 3টা পদ্ধতি আছে। আমি আজকের ক্লাসে একটা পদ্ধতি দেখাবো, পরের ক্লাসে আর 2টা দেখাবো। কারণ 3টা দিলে যারা একেবারে আছেন,
বেসিক লেভেলের আছেন তাদের জন্য 3টা গোলা যেতে পারে। এই জন্য আমি আজকে একটা, তাহলে এটার জন্য আমি একটা হ্যাশ চিহ্ন দিব। হ্যাশ চিহ্নটা কিভাবে দিব? শিফট চেপে ধরে আমি থ্রি ডিজিটে আমি করব, প্রেস করব, তাহলে হ্যাশট্যাগটা চলে আসবে। হ্যাশট্যাগটা এখানে দেখেন, মেইন কাজটা কিন্তু এটা আমার একটা ঘড়ির করছি, সেটা কি? স্মার্ট ওয়াচ। মূলত এখানে স্মার্ট ওয়াচটা নেই, কিন্তু আমি এটা একটা স্মার্ট ওয়াচ দিব। এখানে প্রত্যেকটা লেটার স্মল লেটার হবে। আর যদি স্মার্ট ওয়াচ, এখানে দেখেন দুইটা ওয়ার্ড থাকে বা 3টা ওয়ার্ড থাকে, এটাকে আমরা কিওয়ার্ডও বলি। এই হ্যাশট্যাগের আরেক নাম হলো কিওয়ার্ড। কিওয়ার্ড 2 ধরনের হয়, একটা হলো লং টেল আর একটা হলো শর্ট টেল। আমি এই কিওয়ার্ডের উপর আপনাদের একটা ক্লাস নেব, যখন ইউটিউব মার্কেটিং শেখাবো তখন আমি এই কিওয়ার্ড কত প্রকার, কি এবং কিওয়ার্ড কিভাবে তৈরি করবেন, কিওয়ার্ড কিভাবে আপনার বিভিন্ন জায়গায় কাজ করবে, এটার উপর একটা ক্লাসই নিব, তখন এটা আপনাদের ক্লিয়ার হবে। তো এখন আপনি শুধু কিভাবে কিওয়ার্ডটা তৈরি করতে হয় সেটা দেখেন। যখন আমি আপনার হ্যাশট্যাগটা 2টা ওয়ার্ডের হবে, কিন্তু 2টা ওয়ার্ডকে আপনাকে রাখা যাবে না, আপনি কোনো স্পেস দেবেন না। দেখেন আমি লিখলাম SMART, স্মার্ট ওয়াচ, WATCH। দেখেন আমি কিন্তু এখানে কোনো স্পেস দেইনি, এটা আমার সব হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা স্মল লেটার ব্যবহার করব এবং কোনো স্পেস রাখা যাবে না, এটা হলো একটা পদ্ধতি। আবার 2টা ওয়ার্ড যদি হয়, 2টাকে ওয়ার্ডের প্রথম লেটারটাকে আমরা ক্যাপিটালও রাখতে পারবো, কিন্তু এখানে আন্ডার স্পেস দিয়ে, সেটা হলো পরের নিয়ম, আমি পরে যাব। তাহলে আপাতত আমরা যে হ্যাশট্যাগ গুলো তৈরি করব সেগুলো হলো ছোট হাতের ছোট লেটার আমরা ব্যবহার করব। এরপরে আপনি আরেকটা হ্যাশট্যাগ তৈরি করার আগে আপনি একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনি আবার হ্যাশ চিহ্নটা দেবেন। হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা নিব। সেটা কিভাবে নিব দেখেন, এই যে আমি টাইটেল থেকেই তৈরি করতে পারবো। এখন আমি এমন শব্দ নেব না যে শব্দের কোনো অর্থ হয় না। আপনার হ্যাশট্যাগ নিতে হবে এক বা একাধিক শব্দের, কিন্তু এক বা একাধিক শব্দের অর্থ হতে হবে। যদি অর্থ না হয় তাহলে কিন্তু হবে না। দেখেন আমি যদি এই ক্ষেত্রে শুধু স্মার্টটা নেই, কিন্তু দেখেন হ্যাশট্যাগ হচ্ছে না। স্মার্ট দ্বারা অনেক কিছু বোঝায়, কিন্তু যদি আমি শুধু ওয়াচ নেই তাহলে কিন্তু হ্যাশট্যাগ হবে। এই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি বুঝবেন। আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাকে বাংলা পড়তে বলেছিলাম, এই জন্য বলেছিলাম যে কোন ওয়ার্ডের কি অর্থ সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে আমি যদি আবার এইটাকে একটু কপি করে এটা আমি ম্যানুয়ালি তৈরি করছি, ম্যানুয়ালিটা আপনার বুঝতেই হবে। আমি যদি এই গুগল ট্রান্সলেটে নিয়ে এসে আমি যদি দেই, খেয়াল করবেন, দেখেন সামরাবা স্টেইনলেস স্টিল ব্যান্ড সহ ফসিল মিনি মাস্টেল পুরুষদের ঘড়ি। আচ্ছা দেখেন, আপনি যদি শুধু ঘড়ি নেন তাও কিন্তু হচ্ছে, আপনি যদি পুরুষদের ঘড়ি নেন তাও কিন্তু অর্থ হচ্ছে, মানে মেন্স ওয়াচ। তাহলে আপনি এখান থেকে মেন্স ওয়াচ যখন নেবেন তখন কিন্তু আপনার হচ্ছে। সাথে সাথে আপনি যদি লং টেল কিওয়ার্ড নেন তাহলে কিন্তু আপনি এই যে মালিস্ট পুরুষদের ঘড়ি, এটাও আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনি বাংলা ইংরেজি বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনি বাংলাতে এসে দেখবেন যে কোনটার অর্থ কি। এই যে দেখেন, আমি যদি শেষের যে কোনো ঘড়ি প্রদর্শন, এই ঘড়ি প্রদর্শন দিলে কিন্তু অর্থাৎ এই যে কেস ডিজাইন, শুধু যদি এইটুকু দেই, দেখেন এইটুকুর অর্থ দেয় না। ঘড়ি প্রদর্শন দ্বারা এটা কেউ কখনোই কোনো জায়গায় গিয়ে সার্চ দেবে না। এই জন্য আপনাকে এটা তৈরি করার জন্য আপনার এমন শব্দ বা শব্দ সমষ্টি নিতে হবে যেটা দ্বারা একটা অর্থ প্রদান করবে। তাহলে আমি এখানে দেখেন যদি লিখি যে ম্যানস ওয়াচ, এই যে ম্যানস ওয়াচ, এটাকে আমি কি নিতে পারি, এটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমি বলেছি যে আমরা প্রত্যেকটা লেটার আমরা ছোট হাতের দিব, তাই আমরা এখানে একটু
এই যে দেখেন ওয়াচের টিটা ডাব্লিউটা আমরা ছোট হাতে দিব, এবং এই যে এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা কমিয়ে দিব, এই স্পেসটা আমরা দিব না। দেখেন তাহলে এটা আমাদের আরেকটা হয়ে গেল। এবার এই যে দেখেন আমাদের ইয়া দেখাচ্ছে, মানে সাজেস্ট দেখাচ্ছে, কিন্তু ওই এটাও আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু এই সাজেস্টটা আমরা আপাতত নিব না, কারণ আমরা এটা ম্যানুয়ালি করছি। আমি আবার আরেকটা হ্যাশ চিহ্ন দিলাম। এবার দেখেন এইভাবে আপনি এই টাইটেল থেকে এবং আপনার ডেসক্রিপশন থেকে 15 থেকে 20টা আপনি হ্যাশট্যাগ তৈরি করবেন। তবে আপনারা যেহেতু প্রথম করছেন এই জন্য আপনারা ম্যানুয়ালি আমি যেভাবে বললাম, আমি আরো বিস্তারিত কথা বলবো সাপোর্ট ক্লাসে, কারণ এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে আপনারা দেখবেন, এই জন্য ক্লাসটা লং করব না। তো এবার আপনি কি করবেন, এখান থেকে অর্থাৎ টাইটেল থেকে এবং ডেসক্রিপশন থেকে আপনি অনেক শব্দ পাবেন, যে শব্দগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, এই হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন। আমি শুধু পদ্ধতিটা দেখালাম। এবার আমরা কি করব, যখন ক্লায়েন্টের কাজ করব তখন তড়িঘড়ি আপনি একই সাথে একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তখন আপনি এইটাকে কোনো টুলস ব্যবহার করে আপনি এই হ্যাশট্যাগ গুলো তৈরি করতে পারবেন। তাহলে আপনি কিভাবে তৈরি করবেন, আপনি এই যে গুগল একটা ট্যাব নেবেন, এই ট্যাব নেওয়া মানেই একটা নতুন আমি লিঙ্ক এখানে নিয়ে আসব। তাহলে এই যে প্লাসের চিহ্ন, প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে একটা ট্যাব ওপেন হয়ে গেল, আমি এখানেও সার্চ দিতে পারবো, এখানেও সার্চ দিতে পারবো। এখন কি লিখে সার্চ দিব, আমি লিখব হ্যাশট্যাগ জেনারেটর। দেখেন হ্যাশ, এই যে দেখেন আমার এখানে এটা লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, যে দেখেন এই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, আমি ফেসবুকের জন্য হ্যাশট্যাগ জেনারেট করছি। তা আপনি এই লিঙ্কটাতে ঢুকবেন, তা আমি ক্লিক করলাম, অথবা আরেকটু পরে দেখাই, আপনি হ্যাশট্যাগ জেনারেটর লিখবেন, এই যে এখানে যেটা শো করছে, আপনি হ্যাশট্যাগ জেনারেটর লিখে এই যে সার্চ করবেন, সার্চ করার পরে অনেকগুলো লিঙ্ক আপনাকে দেখাবে। এই যে দেখেন এখানে আরো আছে, এখানে 10টা পেজ আছে, আরো বেশি পেজ আছে, প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লিঙ্কে গিয়েই আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। তবে আমরা এখন ফেসবুকের জন্য তৈরি করছি, এই জন্য আমরা এটা কোনটা নেব, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক যেটা, অথবা আপনি এই যে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ জেনারেটর এটাও আপনি নিতে পারবেন। ইনস্টাগ্রাম, এগুলো ফেসবুকের আর ইনস্টাগ্রামের একই, এই জন্য আপনি এটা না নিলেও হবে। তো আমি ফেসবুক মানে হ্যাশট্যাগ জেনারেটর, এই যে ফর ইনস্টাগ্রাম, টুইটার এবং ইনস্টাগ্রাম যেটা সেটাই ফেসবুকের জন্য কার্যকরী হয়। আবার আপনি সরাসরি কি করতে পারবেন, যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এটা আপনি সবসময় নেবেন। তাহলে আমি আপনাদেরকে আবার ওই জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে আমি একটু দেখায় দিলাম, আপনারা ওইভাবে ঢুকবেন। আমি লিখলাম হ্যাশট্যাগ জেনারেটর ফর, এই যে জেনারেটর ফর ফেসবুক, আমি এইটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে আমি এইটাতে প্রথম লিঙ্কেই ঢুকবো, অথবা এই যে এআই ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর, এইটাতে আমি ঢুকছি। দেখেন এইটাতে যখন যাচ্ছি তখন দেখেন এই যে বলতেছে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। এবার আমরা কিভাবে এখানে অটোমেটিক তৈরি করে নিব, এই যে এখানে ফেসবুক পোস্ট এবং টপিক বলছে, এই জায়গাটা আপনার যেটা যে বিষয়ে আপনি কাজ করবেন, আমি এখানে স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছি এবং এখানে ম্যানস ওয়াচ নিয়ে কাজ করছি, কিন্তু আপনি টি শার্ট নিতে পারেন, আপনি যে প্রোডাক্টটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে পাইবেন ওই ক্লায়েন্টের যে প্রোডাক্টটা সেইটার মেইন শিরোনামটা আপনি এখানে দেবেন। আমি ধরে নিলাম যে আমরা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছি, তাহলে আমি এখানে লিখবো স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। দেখেন লিখলাম, লিখলে যে নিচে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এখানে আমি ক্লিক করব। দেখেন এই যে তৈরি হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে। দেখেন এখানে 20টা হ্যাশট্যাগ দিয়ে দিছে, কারণ 20টা হলো ইন্টারন্যাশনাল মাপকাঠি।
এখানে দেখেন এই যে আমি এই 20টা হ্যাশট্যাগ আমি ওখানে ব্যবহার করে দিতে পারবো, অথবা প্রথম দিকে আপনার শেখার জন্য আপনি ম্যানুয়ালি তৈরি করবেন। এই যে এইটাকে আমি নেওয়ার জন্য এই যে নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এই জায়গায় আমি যখন ক্লিক করলাম তখন এটা আমার কি হলো, কপি হয়ে গেছে। এবার আমি এই যে এখানে রাখবো। এখানে রাখার জন্য দেখেন আমি এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন এই 20টা এসে গেছে, এই 20টা এখানে এসে গেছে। তো এখানে এই 20টাকে সেট, আবার আমরা যখন ফেসবুকে যখন ক্লায়েন্টের কাজ করব এখানে আরো কিছু কাজ থাকবে, সেটা আমরা সাপোর্ট ক্লাসে দেখব। তো যাই হোক, এখানে এই হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয় ম্যানুয়ালি এবং কিভাবে নিতে হয় আপনার টুলের মাধ্যমে, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আপনারা একটু ইয়েস অর নো দিয়ে কথা বলেন। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। স্যার বুঝতে পেরেছেন? যাক আলহামদুলিল্লাহ। আর এখনো কিছু আইয়েন আর কি। আচ্ছা, অল্প এবার কিছু। দেখেন আমরা চারটা, একটা ফেসবুকে পোস্ট করার জন্য আমাদের চারটা, হ্যাঁ আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এটা প্রশ্ন নেব ক্লাস শেষ করে। দেখেন আমাদের 5টা কন্ডিশন লাগে, এই 5টা কন্ডিশনের মধ্যে আমরা 4টা পেয়ে গেছি। তাহলে আরেকটা আমরা কি, আরেকটা আমাদের হলো মূলত ইমেজটা নিতে হবে। ইমেজটা আমরা কিভাবে নিব দেখেন, এই যে এখানে আমরা এই ইমেজটাকে নিব। এই ইমেজটাকে নেওয়ার জন্য আমরা দেখেন রাইট বাটনে ক্লিক করব, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে, রাইট বাটনে ক্লিক করলে দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এখানে যখন আমি ক্লিক করব তখন এটা দেখেন ডাউনলোড হয়ে যাবে। এখনই ডাউনলোড, এই যে ডাউনলোড অলরেডি এটা হয়ে গেছে। তাহলে এখানে আমি স্মার্ট ওয়াচ লিখে এটা সেভ করে রাখবো, স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ লিখে আমি এই যে স্মার্ট ওয়াচ আমি এখানে 5 দিলাম। আমার আরো করা আছে আপনাদের জন্য, আমি একটু করে রাখছি যাতে এখানে সময়। এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, এবং এই ডাউনলোডটা কোথায় আছে সেটা আপনি দেখবেন। এই যে এখানে ক্লিক করে আপনি দেখবেন ডাউনলোডটা হয়ে কোথায় গেল। আপনি যে কোনো ফাইলে রাখতে পারেন। দেখেন এই যে ডাউনলোডটা আমার কোথায় আছে, এই যে মূলত এই যে আমার পিসিতে আসছে। এই পিসিতে ডাউনলোড সেক্টরে এখানে এই যে স্মার্ট ওয়াচ, যেটা আমি একটু আগে করেছি, ডাউনলোড করেছি। আচ্ছা, তাহলে আমরা রাখলাম। তবে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি এইভাবেই পোস্ট করে দিতে পারবেন না। এইভাবে পোস্ট করে দিলে আপনার কি হবে না, মানে সুন্দর হবে না। এর জন্য এটা আপনাকে ডিজাইন করে নিতে হবে, এটাকে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইনটা আপনি কোথা থেকে করবেন, এখানে আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি, অথবা আমরা ক্যানভার মাধ্যমে করতে পারি। তবে ডিজিটাল মার্কেটারদের প্রথম এবং প্রধান পছন্দ হলো ক্যানভা। এই ক্যানভাটার ব্যবহার, ক্যানভাটা আপনি কিভাবে পোস্ট তৈরি করবেন এটার উপর আমি আপনাদের ক্লাস নেব। ফেসবুক মার্কেটিংটা শেষ করেই ক্যানভার উপরে ক্লাস নিব, তখন আপনারা জানতে পারবেন। এই ক্যানভা যারা এখনো প্র্যাকটিস করতে চান তারা কি করবেন, আপনারা canva.com লিখবেন। এই ক্যানভা দেখেন আমি ক্যানভা এই যে .com লিখলাম, canva.com লিখে আমি যদি এটাকে ইন্টারচাপ দিই তাহলে দেখেন এখানে আমাকে এই যে ক্যানভাটা এখানে শো করবে। আর আপনারা যদি ক্যানভাটা আপনাদের না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কিভাবে, অর্থাৎ সাইন আপ করতে হবে আপনাদের। দেখেন এটা একটু সময় নিচ্ছে, তো আমরা একটু লোডিং নিচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের এখানে একটা ক্যানভা ইন্টারফেস দেখাবে, তবে আপনাদের সাইন আপ করতে হবে। এটা কিভাবে সাইন আপ করতে হবে, এটা কিভাবে ব্যবহার আমরা এখানে শিখেছি, এটার একটু ডিজাইন করে রেখেছি ক্যানভার মাধ্যমে, সেটা আমরা আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তাহলে এবার দেখেন
আমাদের কিন্তু পোস্টটা তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের সংজ্ঞায় ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে তার সংজ্ঞায় বলেছিলাম যে আমরা একটা ক্লায়েন্টের প্রোডাক্টটাকে আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট আমরা তৈরি করে ফেললাম, আমি খাতা কলমে লিখে নিলাম। এবার আমি কি করব, এই পোস্টটাকে আমি আমার কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। এর জন্য আমি একটা ফেসবুকে যাচ্ছি, আমার পার্সোনাল ফেসবুক না, আমি এই যে এখানে আসলাম, এইটাতে আমি এখানে এখন পোস্ট করব। পোস্ট করার আপনারা পোস্টের সিস্টেম সবাই জানেন, এই যে এখানে এসেও করতে পারবেন, অথবা এই যে ফাতেমা আক্তার নামে আমি প্রোফাইলে আছি, এইটাতে যখন আমি আসব তখন আমি এই যে এটা নিচে এসেও আমরা করতে পারবো। এই যে এটা একটু নিচে গেলে এই যে দেখেন, এই যে এখানে এসেও আমরা করতে পারবো। তাহলে আমরা এখানেও আমরা পোস্ট করতে পারবো, এখানেও আমরা পোস্ট করতে পারবো, এই যে এখান থেকে। তো আমি এখান থেকেই ধরেন করলাম, তাহলে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনাদের পোস্ট করার আগে যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, দেখেন এই যে এখানে আপনাদের অধিকাংশ আইডিতে আপনাদের এখানে এই যে ফ্রেন্ডস কথাটা লেখা থাকবে, এরকম থাকবে। কেমন থাকবে আমি দেখাই দিই। এই যে এখানে এইটা থাকবে, কিন্তু আপনি যেহেতু এটা ইন্টারন্যাশনালি মার্কেটিং করবেন, বা আপনি যদি আপনি লোকাল মার্কেটেও মার্কেটিং করেন, তবুও আপনি যদি শুধু ফ্রেন্ডস রাখেন তাহলে শুধু আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ডস আছে তারা দেখতে পাবে। কিন্তু এটা তো শুধু তাদেরকে দেখালে আপনার চলবে না, এটাকে আপনার কি করতে হবে, এটাকে আপনার পাবলিক করে দিতে হবে। এই যে এই ফ্রেন্ডস এর ওখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার এই যে এই ইন্টারফেসটা দেবে, এই ইন্টারফেসে এসে আপনি এখানে এটা সিলেক্ট করে আপনি ডান করে দেবেন। দেখেন আপনি যখন ডান করলেন তখন এই যে এটা পাবলিক হয়ে গেল, অর্থাৎ আপনার পোস্টটা সবাই দেখতে পাবে। তো এখন আপনি আপনি যে মানে ডেসক্রিপশন সহ সবকিছু লিখেছেন ওই জায়গা থেকে আমরা নিয়ে আসবো কপি করে। দেখেন এটাকে আমি পুরোপুরি কপি করছি, এইটাকে আমরা পুরোপুরি কপি করলাম, পুরোপুরি কপি এই যে এখানে কপি করে আমরা এবার এইটাতে পোস্ট করে দিব। এই যে এখানে আমি পেস্ট করব। দেখেন আমার এই যে সবকিছু এখানে চলে আসলো, সবকিছু চলে আসার পরে আমি এই যে এইটাকে দেখেন আমার ওয়াচটাও চলে আসছে, যেহেতু আমি ওখানে বর্ণনা দিয়েছি, কিন্তু এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি যেটা ডিজাইন করব আমার ক্লায়েন্টের পোস্টটাকে যেন সুন্দর দেখা যায়, সেইটাকে আমরা আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য দেখেন এই যে এখানে আমি যখন কাটছট নিছি উপরে দেখাচ্ছে ফটো এবং ভিডিও, ফটো এবং ভিডিও, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে অ্যাড ফটোস এন্ড ভিডিও, তার উপরে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে আমি ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করলে আমাকে দেখেন আমার পিসিতে নিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কোথায় আছে, ডাউনলোডে আছে। দেখেন এই যে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এখানে কোন ফোল্ডারে রাখছি এটা আপনার মনে রাখতে হবে। তাহলে আমি মূলত এটা রাখছি হলো ডাউনলোডে। এই যে দেখেন আমার ডাউনলোডে এইটা রাখছি, কিন্তু এইটা আমি দিচ্ছি না, এটা আমি একটু ডিজাইন করে রেখেছি। ডিজাইন করা না, জাস্ট একটু আলাদা মানের করে রেখেছি। এইটাকে আমি যখন সিলেক্ট করলাম তখন দেখেন এই যে আমার এখানে পিকচারটা দেখাচ্ছে। আমি এই যে ওপেনে ক্লিক করলে দেখেন এই জায়গাটা নিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন আমি এখানে কালারটা কম্বাইন করেছি এই জন্য যে লাল মানুষের চোখে আটকায়। আপনি যে কোনো কালার করতে পারবেন, যে কোনো রকমের কাজ করতে পারবেন। তো আমি এটাকে এটা করে দিয়েছি, দিয়ে এবার আমি এই যে এখানে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আপনি বলতেছে যে আপনি কি খালি এটাতে দেবেন নাকি আরো এই যে আপনি পেজেও দিতে পারবেন, কিন্তু আমি এটাই দেব। এটাকে এই যে আমি এখন পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন আমার এই যে জাস্ট নাও, এই যে দেখেন আমার পোস্টটা হয়ে গেছে। তাহলে আমরা মার্কেটিং এর যে সংজ্ঞাটা পড়েছি, যে আমরা একটা ক্লায়েন্টের প্রোডাক্টকে একটা পোস্ট তৈরি করব এবং সেই পোস্টটাকে আমরা একটা ফেসবুক প্রোফাইলে
মানে পাবলিক করে পোস্ট করব। আমরা সে পর্যন্ত আসলাম। এই কাজটা করতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে, কিন্তু এটা যেহেতু আপনাকে শেখানো হচ্ছে, আবার দেখেন আপনার পোস্টটা ভুল হলো কিনা সেটা আপনি আবার এটাকে সংশোধন করতে পারবেন। দেখেন এই যে আমার এখানে যতগুলো হ্যাশট্যাগ দেওয়া হয়েছে তার মধ্যে দেখেন এই হ্যাশট্যাগটা নেয়নি, এই যে অর্থাৎ এই যে এখানে একটা রয়েছে আর এই যে ট্র্যাকার রয়েছে। দেখেন আমি এটা তৈরি করছি আর এটা কিন্তু মানে টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে, তবুও ফেসবুক বলতেছে তোমার এই দুইটা আমি নেব না। তাহলে এটা কিন্তু আপনি বাদ দেবেন কিভাবে? এটাকে আপনি এডিট পোস্ট করবেন। এডিট পোস্ট করার হলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন এই যে এডিট পোস্ট, এডিট পোস্টে এসে আপনি দেখেন যেগুলো আপনার নিয়েছে সেগুলোতে আলাদা চিহ্ন দিছে, আর যেগুলো নেয় নাই সেটা আপনি এখন এইটাকে কি করবেন, এটাকে আপনি ডিলিট করে দেবেন। তাহলে দেখেন এখানে আপনি পুরো এই মেনটাই আপনি পুরো ডিলিট করে দিতে পারেন। আচ্ছা আমি ওটা দিচ্ছি না। তাহলে এই যে ফিটনেস এখন কিন্তু সাথে ওয়াচ দিলে নিয়ে নেবে, কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা করলাম। তাহলে এবার যদি আমার সবকিছু ঠিক থাকে আমি আবার এই যে সেভ দেব, সেভ দিলে এটা আমার ওকে হয়েছে কিনা সেটা আমি আবার দেখতে পাবো। তাহলে দেখেন সবগুলো কোনোটাতে আর কালো দাগ নেই, এর মানে আমার হ্যাশট্যাগ গুলো ঠিক আছে। তাহলে এই পর্যন্ত একটা পোস্ট কিভাবে তৈরি করব, কিভাবে একটা আমরা নতুন ফোল্ডার তৈরি করব এবং সেটাকে আমরা কিভাবে পোস্ট করব, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। বুঝতে জি পেরেছি স্যার, স্যার। মোটামুটি আইডিয়া হয়েছে। আবার আপনার স্যার, বুঝতে ফিটনেস পেরেছি। ক্লাসে গেলে আবার একটা ক্লিয়ার হয়ে যাবে। জি জি, আগামীকাল সাপোর্ট ক্লাসে এটা আবার আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ নেব, কালকের পরে আপনাদের কারোরই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম, এরপরে সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করব। এবার আমি আবার একটু সংজ্ঞায় যাচ্ছি, আমরা সংজ্ঞার সাথে মিল রেখে রেখে আমরা এই কাজটা করব। এবার দেখেন যে আমরা পোস্ট পর্যন্ত তৈরি করেছি, এবার বিভিন্ন গ্রুপে রিলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই রিলিভেন্ট গ্রুপে শেয়ার করার মাধ্যমে এক একটা গ্রুপে শত শত নয় হাজার হাজার লাখ লাখ মেম্বার থাকবে, সেই মেম্বারদের মধ্যে আপনার এই পোস্টটাকে শো করবে, যার পছন্দ হবে সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিনবে। আর এই প্রোডাক্টটা যখন কিনবে তখন আমার বায়ারের কাজ হবে, বায়ারের উদ্দেশ্যই তো সেল করা। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা পোস্ট পর্যন্ত করেছি, এবার বলা হচ্ছে যে আমরা কিভাবে পোস্ট করব। আচ্ছা তাহলে এবার হলো আমরা কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করব, এই শেয়ার করা নিয়ে আমাদের এখন পরবর্তী স্টেপটা শুরু হচ্ছে। আমরা কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করব সেটা দেখব। এবার দেখেন এই শেয়ারটা আমরা কোথায় গিয়ে করব। এখানে দেখেন আমরা এই শেয়ার করার জন্য যে প্রসেসটা, আগে প্রসেসটা বুঝেন। আমি যে ফেসবুক প্রোফাইলে আমি পোস্টটা করেছি, এই ফেসবুক প্রোফাইলে আমি খুঁজবো, মানে গ্রুপগুলো খুঁজবো। কোথায় থেকে? আপনি খেয়াল করেন ফেসবুকের বাম পাশে এই যে আইকনটা রয়েছে, আইকনের এখানে দেখেন সার্চ বাটন রয়েছে। এখানে আমি সার্চ করব। কি সার্চ করব? আমি কোন গ্রুপ নিব? আপনার প্রোডাক্টটা কি? খেয়াল করেন আপনার প্রোডাক্টটা হলো ওয়াচ, অর্থাৎ এটা আপনি সেল করবেন। তাহলে এটা আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে যাব। আচ্ছা এরপরে আরেকটা ব্যাপার হলো যে যদি আপনার প্রোডাক্টটা সার্ভিস হয়ে থাকে, যেমন আমরা প্রোডাক্ট আমাদের দুই ধরনের, একটা হলো সার্ভিস। আপনি যদি কোনো চিকিৎসা দেন তাহলে কিন্তু সেটা সার্ভিস, আর আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেটা হলো আপনার প্রোডাক্ট। তাহলে আমরা যেহেতু এটা সেল করব তাই এখানে আমরা বাই অ্যান্ড গ্রুপ লিখে আমরা এখানে সার্চ করব। জাস্ট সে আপনি যদি মনে করেন কোন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এই প্রোডাক্টটা ওই সকল গ্রুপে আপনারা শেয়ার করবেন। একটু আনমিউট হবে, আপনারা একটু মিউট হবেন প্লিজ, কথা বলবেন না, তাহলে আপনাদেরই সমস্যা হবে। একটু সবাই মিউট হয়ে থাকবেন, আপনাদের কথা বলার সুযোগ দেব ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার প্রোডাক্ট অনুযায়ী
যেমন মনে করেন আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলল যে এটা শুধু ডক্টরস, মনে করেন আমি কোনো সার্ভিসের ইয়া দিচ্ছি, তাহলে আমি সেটা ডক্টরস গ্রুপে আমি শেয়ার করব, তখন আমি এখানে লিখবো ডক্টরস গ্রুপ। আবার অর্থাৎ আপনি যে গ্রুপে শেয়ার করবেন সেই গ্রুপে আপনি সেই গ্রুপটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেহেতু এটা আমার একটা প্রোডাক্ট আমি সেল করব, তাই সেল করব মানে বাই অ্যান্ড সেল গ্রুপ, তাহলে আমি লিখলাম এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটু ক্লিয়ার হবেন, একটু ভালো করে খেয়াল করবেন যে বাই অ্যান্ড সেল গ্রুপ এটা কাদের কাছে সেল করবে। এখন আপনার ক্লায়েন্ট যদি আমেরিকার হয় তাহলে আপনি এখানে লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি সৌদি আরবের হয় বাই অ্যান্ড সেল গ্রুপ মানে সৌদি আরবিয়া। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয় তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যদি আমেরিকায় বলে, যে আপনার ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমি পুরো আমেরিকাতে এটা এই প্রোডাক্টটা আমি সেল করব না, আমি শুধু টেক্সাসে অথবা নিউ ইয়র্কে, অর্থাৎ আমেরিকার 52টা স্টেট রয়েছে, 52-53টা স্টেট রয়েছে, এটা আলাদা আলাদাও হতে পারে। অর্থাৎ কোথায় আপনি সেল করবেন সেটা আপনার ক্লায়েন্ট যে এলাকার, অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে সারা পৃথিবীতে সেল করব, সেটারও ওয়ে আছে। তাহলে এখন আপনি কোন দেশে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফ্রান্স, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে দেশের হবে আপনি সেই দেশের আপনি সেল করবেন। তো আমি ধরে নিলাম যে আমার এই ক্লায়েন্টটা আমেরিকা, তাহলে আমি এখানে লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। এখন আপনারা মানে কিভাবে মানে গ্রুপটা বের করব বা কোন এলাকার গ্রুপ সেটা আপনারা বের করতে পারবেন কিনা একটু কথা বলেন, ইয়েস অর নো? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার দেখেন, আমি ইন্টার চাপ দিলে দেখেন এখানে আমাকে অনেকগুলো গ্রুপ শো করবে। এই যে দেখেন ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, কিন্তু এখানে দেখেন অল্প কয়েকটা দিয়েছে, মাত্র অল্প কয়েকটা দিয়েছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, দেখেন এই যে ফিল্টার করতে হবে, আমাকে এটাকে এখন ফিল্টার করতে হবে। ফিল্টার কিভাবে করব, দেখেন এই যে গ্রুপে, আমরা গ্রুপ নিয়ে কাজ করছি, আমরা এই গ্রুপে গ্রুপ সিলেক্ট করব, ক্লিক করব। ক্লিক করে আমরা আসলে কোন গ্রুপগুলো নেব, আমরা মূলত পাবলিক গ্রুপগুলো নেব। তাহলে এখানে দেখেন নেয়ার মি, আর অর্থাৎ আপনি নেয়ার মি যদি করেন তাহলে আপনার আশেপাশে যে গ্রুপগুলো আছে আপনি সেইগুলো গ্রুপগুলো পেয়ে যাবেন। আর পাবলিক গ্রুপ সিলেক্ট করলে আপনি পাবলিক গ্রুপ পাবেন, মাই গ্রুপ করলে আপনি মাই গ্রুপ পাবেন। তাহলে আমরা এই ক্ষেত্রে এসে পাবলিক গ্রুপ সিলেক্ট করব। দেখেন এবার পাবলিক গ্রুপ সিলেক্ট করলে এখানে শত শত আপনার গ্রুপ পেয়ে যাবেন। এই সকল গ্রুপে আমরা মূলত শেয়ার করব। তো এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে এবং কোন গ্রুপে যাব, কিভাবে এবং কোন গ্রুপে যাব, এইটুকু আপনাদের ক্লিয়ার কি না একটু কথা বলুন। ওকে স্যার। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। স্যার ইনশাআল্লাহ হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যদি আপনাকে বলে যে আপনার ক্লায়েন্ট জাপানের, আপনার প্রোডাক্ট হলো ধরেন যে টি শার্ট, তাহলে আপনি এখানে কোন গ্রুপে যাবেন, বাই অ্যান্ড সেল গ্রুপ জাপান, বাই অ্যান্ড সেল গ্রুপ জাপান, এইটা লিখে সার্চ দিয়ে আমি গ্রুপে ক্লিক করে আমি পাবলিক গ্রুপ সিলেক্ট করব। তো তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা প্রথমত আমরা পোস্ট তৈরি করেছি, পোস্টটা ফেসবুকে আমরা কি করেছি, পোস্ট দিয়েছি। এবার আমরা গ্রুপ পেয়েছি এবং এই গ্রুপগুলো
পেজ শেয়ার করাই মূলত Wow. অর্গানিক মার্কেটিং। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা কাজ যদি করি তাহলে এটা আমাদের ভুলের সম্ভাবনা কম থাকবে। তো আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, তার কারণ হলো যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি ক্লাসের এটাই প্রথম, তাই আমি একটু আপনাদের সম্পর্কে আমার ধারণা নিতে হবে যে কালকে এতে মানে বিশেষ করে কালকে সাপোর্ট ক্লাসে যে আপনারা কে কতটুকু বুঝছেন, তারপরে নির্ভর করে আমি কতটুকু মানে কত ক্লাসটা আমাদের কত বড় লং হবে। এই ক্লাসের মধ্যেই কিন্তু আমি এটাকে বিভিন্ন গ্রুপে, অর্থাৎ অর্গানিক মার্কেটিংটা পুরোটা শেষ হতো, কিন্তু আমি শেষ করলাম না। জাস্ট আপনার যদি ক্লিয়ার না হয় তাহলে আমার শিখায় লাভ হবে না।